ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা আচার বানিয়ে দেখাবো। আমার আজকের রেসিপি আমের কাশ্মীরি আচার। তাহলে চলুন দেখি আচার বানাতে কি কি লাগছে। আমের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমি আমের খোসা, ছেলা আর কাটার পার্টটা দেখাইনি, কারণ এটা আমরা সবাই জানি। এই আচারটার জন্য আমের আটিগুলো একটু শক্ত হতে হবে। আম যদি নরম থাকে তাহলে আচার গলে যাবে। এখানে আমি প্রতিটা আম 6 টুকরা করে কেটে লবণ পানিতে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর আমগুলো খুব ভালো করে ছিলে নিতে হবে। আম ছেলার সময় উপরে যেন কোনো সবুজ অংশ না থাকে। যদি সবুজ অংশটা থাকে তাহলে আমের আচার দিলে আমটা কিন্তু কালো হয়ে যাবে। আচারের জন্য লাগবে আমার 1/3 কাপ সাদা সিরকা। এখানে আছে 6টা শুকনা মরিচ। মরিচের বিচিগুলো ফেলে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা চিকন করে আমি কেটেছি। এখানে আমি আদা নিয়েছি 2 টেবিল চামচ। আদাগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর শিরা করার জন্য লাগবে 2 কাপ চিনি। এই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মজাদার কাশ্মীরি আচারটা তৈরি করা হয়। আচারের জন্য প্রথমে চিনি শিরা করে নেব। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি 1.5 কাপ পানি। একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। চিনিটা গলে যখন শিরাটায় বলক চলে আসবে তখন আমি আমগুলো দিয়ে দিব। চিনিটা গলে গেছে, শিরাটায় বলক চলে এসছে। এখন আমি এই শিরার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা চা চামচ লবণ দিয়েছি। এখন আমগুলো খুব ভালো করে নেড়ে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এই চিনি শিরার মধ্যেই আচারটা সেদ্ধ হয়ে যাবে। আদা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। আচারটা হতে আরও কিছু সময় লাগবে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমগুলো দেখতে অনেকটা ট্রান্সপারেন্ট লাগবে। একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা গলে যেতে পারে। শিরাটা অনেকখানি শুকিয়ে গেছে আর আমগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আমি আস্তে করে নেড়ে দিচ্ছি, কারণ আমগুলো এখন বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। শিরাটা শুকিয়ে আচারটা যখন এই পর্যায়ে আসবে এই সময় দিয়ে দিতে হবে সিরকা। এখন আমি নাড়ব না, কড়াইয়ের হাতাটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এখন শুকনো মরিচ কুচিগুলো উপরে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিতে হবে। অনেকে শুধু সিরকা দিয়ে এই আচারটা করে। শুধু সিরকা দিয়ে করলে সিরকার স্ট্রং একটা ফ্লেভার থাকে, আচারটা কিন্তু খাওয়া যায় না। আমি মরিচগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে আচারটা হতে আরও প্রায় 10 মিনিট সময় লাগবে। এখন আর আমি আচারটা চামচ দিয়ে নাড়ব না, কড়াইটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নেব। আমি একটা আমের টুকরা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা স্বচ্ছ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার আচারটা হয়ে গেছে। শিরাটা এর চেয়ে আর বেশি ঘন হবে না। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আচারটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা খেতে কিন্তু খুবই মজা, আর মিষ্টির পরিমাণটা বেশি থাকে বলে ছোটরা তো খুবই পছন্দ করে। আচার ভালো করে ঠান্ডা করে শুকনা কাচের বয়ামে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।